অ্যানালাইজেশন নিয়ে এই ডিবিটি নিয়ে আমি আবার সেই সময় সংবাদে আমি আবার সেই আবার এটা হওয়ার কারণ কি? এটা করে ছাড়িছে, এর ইটা কোথায় দেখতে হবে? বলে আর কি আমি আমাদের মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি উনি কমিটি গঠন করছে, ওইখান থেকে বলছে যে আমাদের সকালে সাগরদাড়ি ধরে চলে আসতে ঘটনাস্থলে। এই তো আমরা সাগরদাড়িতে আসছি, এখন দেখি ওইটার কানেকশান কোথায় ছিল বা কারা নিয়ন্ত্রণ করছিল কি ছিল এটাই আর কি। 5 সদস্য 3 দিনের মধ্যে 3 দিনের একটি চক্র এই আপনার স্টেশনের যে ডিজিটাল বোর্ড সেই বোর্ডে এরা এই চক্রটা এটা করে যাতে রেলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং এই সরকারকে যাতে বিপথগামী করে এই চক্রটি এই কার্যক্রম করছে। আমরা রেলওয়ে শ্রমিক দল আমরা এর শাস্তি দাবি করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে। আমরা আশা করি আপনাদের মাধ্যমে এই অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক, এটা আমরা রেলওয়ে শ্রমিক দল খুলনা শাখা আমরা জোর দাবি জানাচ্ছি। আসলে কালকে যে ঘটনাটা ঘটছে এটা আসলে পরিকল্পিত। এই সরকারকে হেয় প্রতিপন্ন এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের যে প্রেতাত্মা বাহিনী রেখে গেছে তারা এর সাথে জড়িত আছে। আমরা এটা দেখার সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দর সাথে করে নিয়ে আপনারা ঊর্ধ্বতন যারা এখানে দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলেছি, সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়েছে এবং আজকে যে তদন্ত করতে আসছে আমাদের স্যারেরা তারা তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা জানাচ্ছি এবং এর সাথে আমাদের রেলের লোকজন যারাই জড়িত থাকুক তাদেরকে হয় চাকরিচ্যুত করতে হবে না এখান থেকে সরিয়ে দিতে হবে দ্রুততর। আমরা এই দাবি জানাচ্ছি এবং আগামী দিনে যাতে এই ধরনের নেক্কারজনক বা আমাদের রেলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা শ্রমিক দল আপনাদের সাথে নিয়ে এর প্রতিহত করব এবং তাহলে কি দেওয়া যায় স্ক্রিনে